বাজেটে নেয়া নানা পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। উন্নত দেশেও ব্যাংক থেকে ঋণ নিয়ে বাজেট সাজানো হয় বলে জানান মন্ত্রী। আর অর্থনীতিকে শক্তিশালী করতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সরকারের মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অফশোর ব্যাংকিং আইনের মাধ্যমে অফশোর ব্যাংকে বিদেশ থেকে ফরেন কারেন্সি রাখা যাবে, ডিপোজিটেও রাখা যাবে এবং খুব অ্যাট্রাকটিভ ডিপোজিট রেটের কথা সেখানে দেওয়া আছে। সংবাদ সম্মেলনে বারবার প্রশ্ন আসে মূল্যস্ফীতি নিয়ে। অর্থমন্ত্রী আশ্বাস দেন মূল্যস্ফীতি কমাতে বাজেটের আকার কমানো হয়েছে। এছাড়া যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে ৬.৫% মধ্যে মূল্যস্ফীতি রাখা সম্ভব বলে মনে করেন তিনি। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তার চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। ইনফ্লেশনের ব্যাপারে আপনি যে কথাটা রেফার করলেন, ইনফ্লেশনের ব্যাপারে আমি বলেছিলাম যে ইনফ্লেশনে কিছু মনিটারি এবং ফিসক্যাল পলিসি মেজার নেওয়া হয়। বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে কর বসানো সাহসী সিদ্ধান্ত বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। কথা বলেন খেলাপি ঋণ নিয়েও। আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি সে হলো এনপিএলকে কমিয়ে আনা এবং তার সাথে সাথে এনপিএল হলে নন পারফর্মিং লোন হলে যে ব্যাংকের যে সকল ক্যাপিটাল রিস্ক ওয়েটেড ক্যাপিটাল রাখতে হয় সেগুলোকে সুনিশ্চিত করা। এটা আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে আছে, যেটা বাস্তবায়ন করা হবে। কালো টাকা মূল অর্থনীতিতে ভূমিকা রাখে না মন্তব্য করে ব্যবসায়ীদের অনুরোধে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। কালো টাকা সাদা অথবা অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা, এই বিষয়টা আমরা এইভাবে দেখি যে অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা, এবং এটা মূলত আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু আমাদের কাছে তথ্য ছিল যে বেশি বেকায়দায় আছেন বৈধ বিজনেসম্যানরা, তাদের কিছু অ্যাসেটকে দেখাতে পাচ্ছেন না অডিট জনিত কারণে, সেই জন্য আমরা এটা প্রস্তাবটা করেছি। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলা হয় এটি বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত দেশেও প্রচলিত নীতি। এখন আমাদের হচ্ছে 4.6% বাজেট ঘাটতিটি এইবারের বাজেটে, তো সেটা যেই লক্ষ্যমাত্রা তার চাইতে অনেক নিচে আছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।